সুহিলপুর ইউনিয়নের বিএনপির ২ নং ওয়ার্ডের প্রয়াত নেতাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। এহসানুল হক রিপন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সুহিলপুর ইউনিয়ন বিএনপির ২ নং ওয়ার্ডে প্রয়াত নেতাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নন্দনপুর বাজারে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক জিয়াউদ্দিন মুন্সি। তাদের রুহে আত্মমাগফিরাত কামনা করি এবং বিশেষ করে শাহেদ আলী ভাই শ্রমিক দল করতো আমাদের। আমি ওই জানাজা আসছিলাম, ওই সময় পুলিশের অনেক ঝামেলার মধ্যে আমরা ওইখানে আমি নিজে আমার লোকজন নিয়ে এসেছিলাম, কিন্তু জানাজার পরে আমি শুনতে পাইলাম নাসির ভাই বা রুবেল মুন্সি বললো যে আজকে আমরা জানাজা পড়ে বাড়ি যাবো, শাহেদ আলীর ঘরে চুলাটা জ্বলবে না। এই লোকটা দলের জন্য এমন জীবন দিয়ে গেছেন। প্রধান বক্তা আতিকুল হক জালাল, সাংগঠনিক সম্পাদক জেলা যুবদল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। না বললে পারে নাই, সামনে সংসদ নির্বাচন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ৩ এবং সদরের যে প্রার্থী, সদর এবং বিজয়নগরের যে প্রার্থী পরিষ্কার পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ, তার কোনো চুল পরিমাণ ত্রুটি নাই, অত্যন্ত নিষ্ঠবান, যেমন দেখতে সুন্দর ভিতর তেমন সুন্দর, পরিষ্কার। কথা বুঝতে পারছেন? উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ নাসিরউদ্দিন খন্দকারের সভাপতিত্বে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাশেদ। বক্তারা বলেন, তাদের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। মহান আল্লাহ যেন তাদের ক্ষমা করেন এবং জান্নাত দান করেন। আগামী নির্বাচনে আমরা আশা করব এই ওয়ার্ডের সর্বোচ্চ ভোট পেয়ে শ্যামল ভাই জয় হবে। আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার হচ্ছে, সম্পূর্ণ মিথ্যা। আপনারা যাচাই করবেন অপপ্রচার সত্য না মিথ্যা। আমাদের দ্বারা আপনাদের কারো ক্ষতি হবে না, উপকার হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির মিয়া, যুবদল নেতা ফিরোজ মিয়া, জামাল মিয়া, নীরব প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সুহিলপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।